গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, শনিবার। আর আজকে কিন্তু দেখো আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো হয়, সেই কারণে কিন্তু পুরোহিত চলে এসেছে, ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছে। আর এখানে তিনজন, মানে ঠাম্মা, একটা পিসি আর এক জেঠিমণি হচ্ছে তিনজনে ষষ্ঠী পুজো করবে। অন্যান্যবার আরও অনেকেই করে, তবে এবছরটা ওরা তিনজনই করছে। আর দেখো তাড়াতাড়ি চলে এসেছিলো ঠাকুরমশাই, পুজোটা তাড়াতাড়ি করে ফেলবে। আর আমি এই টাইমটাতে গিয়েছিলাম রেডি হতে, শাড়ি পরতে, মানে একেবারেই শাড়ি পরে নিব। তার কারণ হচ্ছে একটু পরে আবার বাড়িতেও যেতে হবে, সেই কারণে খুব বেশি একটা দেরি করব না। আর আমাদের পুজোটা কিন্তু এই উঠোনের মধ্যেই হয়, তোমরা এর আগের ব্লগেও আমার দেখেছো হয়তো। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রয়েছে, মানে মেঘলা মেঘলাই রয়েছে। বৃষ্টি হয়তো নামবে না, তবে রোদও কিন্তু এখনও ওঠেনি, কিন্তু গরম গরম লাগছিল। তবে ওয়েদারটা একবারে খারাপ না, কারণ খুব রৌদ্র থাকলে না উঠোনে পুজো হলে খুবই সমস্যা হয়, সেজন্য রোদটা নেই, ভালোই হয়েছে। যাই হোক, এই দেখো আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি এখন। আর পুজোতে দিকে হচ্ছে, চলো তোমাদেরকে সবটা দেখাচ্ছি, পুরোটা দেখতে থাকো। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय चित्तबुद्धिदाय कृष्णाय गोविंदाय नमो नमः हे पुष्पं जय गौरी नारायण हे সুন্দর আওয়াজ আমাদেরটা। হ্যাঁ, জল দিলে নিয়ে জল দিলে ভাড়া আওয়াজটা ভালো। এটা সবাই বাজে। ओम गंगा वै नमो पनार्थ गंगा वै नमो पनास्म गंगा वै नमो नमो शब्द पादक संगम এই ডাল দুটো কাটে দিতে লাগে, सुपदा मोक्षदा বেশি এসে বসে ডাল नमोगति ए देगन ओम दिन वै नमो ए शब्द गाय হবে না, ओम উঠতে যাবে না। वै नमो উঁচু হয়ে বসলে বেশিক্ষণ বসে থাকা যায়। আর পায়ের মধ্যে বেশি বসো, পায়ের মধ্যে বেশি শক্তি হয়। সেটা হচ্ছে গণেশ পূজা ভেটাগুড়িতে, অনেক এর আগে অনেক বড় করে আরেকবার হয়নি। नमो अपवित्र पवित्र वा सर्वावस्थान गतः पिबा यत्सरे पुंडरीकाक्षं सवाच्य अभ्यन्तरं शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि কোনা ফুল তুলছি আমার নয় দুটো ফুল। একটু দে, আমি একটু খাই, অল্প দে, একটু খাই। হ্যাঁ, একটু দে, অল্প। নিচ পালে দেয় না, সবসময় উপর পালে দেয়। উপর পালে এটা দিছি, আমি নিচ পালে দেই না। সবসময় দেই উপর পালে। এই, আমি মাটন নিয়ে খাচ্ছি। একটা কাঁঠাল নিয়ে যা, বড় দেখে তো শাশুড়ি লিগা, আমার কাছ থেকে। ও খুব শখ না এটা।
আমরা দর্শন করে দিই না কত দিবি দাঁড়া দাঁড়া হইয়া ম্যাক্স আবার মুখ দেখতেছে, ম্যাক্সের একটু দাও ফুটা ফুটা। ম্যাক্স তোরে কেউ সিঁদুর পরাইলো না। দেখো ম্যাক্স মাটিতে শুলো। ও কালকে প্রতি 2 বার করে ফোন করছে আমার মোবাইলে উঠলি কলের জল কি সুন্দর দেখো দেখি সুন্দর করছে ভালো লাগছে বাবা নিজের বেলায় আঁকি শিখি আমাদের কলকাতা দেখি ছবি তুলতো ভিডিও করছে আবার ম্যাক্স জাতি হ্যাঁ তাহলে মুখ দেখা জানা তো জেঠিমনি হাত জোর করতেছে, নমস্কার দিতেছে তাকাও সবাই হাসো। মনে সন্দেহ থাকলে না দেখ নাই ও হলুদের ফুটা দেখ আর দই ফুটা দেখতে আর কি করবে বা আশীর্বাদ করে ষষ্ঠী বানায়, ষষ্ঠী ঠাকুরের আপনি দিয়া বানায়, ষষ্ঠী দিয়া বানায়, ষষ্ঠীর বাচ্চা কাচ্চা দিয়ে এবার কি এমনি প্রণাম করে রাখবো নাকি বাড়িতে নিয়ে যাবো? ঘরে নিয়ে যাবে, পাখাটা দেখে নিয়ে যায়, ওই যে পাখাটা তো খুলে মিললে না না সকালে কি করলো ঠাম্মা জল দিল না না দেন সুতা তো বান্ধাই যাবে নাকি? ওটা বান্ধা যাবে? সুতা বাঁধা যাবে এখানেই যদিও ম্যাক্সও জল দেওয়া হয়। কোনো দোষ নেই, আজকে বারদোষ শনিবার তাই আমরা কোনো দোষ নাই বাংলাদেশের বর্ডার লাগে। তো দেখতেই পেলে পুজো কিন্তু হয়ে গেল, আর এই যে আমরা এখন বসে রয়েছি, এখন আমরা খাবো প্রসাদ। তো প্রসাদ খেয়ে তারপরে যাব হচ্ছে ওই বাড়িতে। চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো দেখতেই পেলে পুজো হয়ে গিয়েছে, আর শাড়িটারি পরে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করা হয়নি, তার কারণ হচ্ছে পুজোতে বসে গিয়েছিল ঠাকুরমশাই। তো দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই শাড়িটা, আর আজকের একটু সাজুগুজু। তো এই দেখো, এই হচ্ছে আমার শাড়িটা, আজকে এটাই পরলাম জামাই ষষ্ঠী উপলক্ষে। কেমন লাগছে জানিও। এই যে চলো এখন হচ্ছে বাড়িতে যাব। এই দেখো বাড়িতে চলে আসলাম, প্রায় এখন বাজে 1:30টার মতন, আর মার কিন্তু অনেকটা রান্না হয়ে গিয়েছে। এদিকে দেখো ইলিশ মাছটা দারুণ লাগছিল দেখতে, সাইজটাও বেশ ভালো ছিল, অনেকটাই বড়। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছটাকে ফ্রাই করেছে, আরও অনেক কিছু রান্নাবান্না কিন্তু মার হয়ে গিয়েছে, আর কিছু কিছু বাকি আছে, সেগুলো এখন করে নিচ্ছে। যেরকমটা যে দই পটল হবে। আর সকালে এসেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, মানে সকালের খাবারটা মানে 1টার সময় খেলাম আর কি, 1টা-1:30টার সময়। এখানে একটু দেখিয়ে দিলাম ক্ষীর রয়েছে, আর এদিকে মা এখন বসিয়ে দিয়েছে দই পটল। প্রত্যেকবার যেরকমটা থাকে সকালবেলার মেনুতে ওই লুচি, সবজি, আম, ক্ষীর, দুধ এগুলোও ছিল, কিন্তু ওগুলো কোনোটাই ভিডিও করার মানে মনে ছিল না,
এসেই মানে খেতে বসে গিয়েছি। এখানে দেখো সুরজিৎ মিষ্টি নিয়ে এসেছিলো, সাদা মিষ্টি, ছোটো মিষ্টি আর হচ্ছে গিয়ে দই। আর এগুলো নিয়ে এসেছে মিমি কিংসুকদা। সাদা মিষ্টি, এখানে রয়েছে কালো মিষ্টি, এটাকে কি বলে জানি না, কিন্তু খেতে বেশ ভালো ছিল। ওই কালো মিষ্টিগুলো এনেছে সবাইকে দেওয়ার জন্য। আর কিন্তু এনেছে এদিকে দই, তো ও কিন্তু দই এনেছে, সব একদম মানে একই রকম জিনিস। তো এদিকে মা রান্নাবান্না করে নিক। আর এই দেখো রান্না কমপ্লিট, এখন হচ্ছে ওদের জনকে সুন্দর করে গুছিয়ে খেতে দেবে। আর কি কি রান্না করেছে তোমাদেরকে একবার বলে দিই। আজকে করেছিল হচ্ছে ভাত, অরহর ডাল, সাথে ছিল 5 রকমের ভাজা, যার মধ্যে ছিল ইলিশ মাছ ভাজা, আর ছিল ঢ্যাঁড়স ভাজা, ছিল কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর ছিল হচ্ছে কাঁঠালের বীজ ভাজা। আর করেছিল পটল, দই পটল, আর করেছে হচ্ছে ঝিঙে পোস্ত, ট্যাংরা মাছের একটা পাতলা করে ঝোল, আর ইলিশ মাছ ভাপা, চাটনি, দই, মিষ্টি আর স্যালাড। তো এই ছিল আজকের মেনু। প্রত্যেকটা রান্নাই খুব ভালো হয়েছিল, তবে মিষ্টি দই ওরা আপাতত কিছু খায়নি জন্য ওগুলো দেওয়া হয়নি। মানে সকালে এসে তো খেয়েইছে আর পরেও খেয়েছে, সেই কারণে আর ভাতের সাথে এগুলো দেওয়া হয়নি। তো যাই হোক, মা এখন সুন্দর করে গুছিয়ে দিচ্ছে প্রত্যেকটা আইটেম। আর প্রত্যেকটা আইটেম খেতে দারুণ হয়েছিল। আর চাটনিটা অসাধারণ হয়েছিল সত্যি কথা বলতে গেলে। আগের দিন আমি জন্মদিনে, সুরজিতের জন্মদিনে এত বাজে একটা চাটনি বানিয়েছিলাম, তো এই চাটনিটা এত টেস্টি হয়েছে খেতে বলার মতো না। আর ইলিশ মাছ ভাপা তো ভালো হবেই, সেটা তো তোমরা জানোই। তো আপাতত কিন্তু সুরজিৎকে খেতে দিয়েছে, কারণ কিংশুক তো এখনও আসেনি, সেই কারণে ও বসে গিয়েছে, ও আসছে আর কি। তো আমি আর সুরজিৎ এখন বসে যাব। আর এই হচ্ছে আজকের মেনু। তোমাদেরকে যেটা যেটা বললাম সব কিছুই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? তো চলো, তোমাদের মেনুতে কী কী ছিল জামাই ষষ্ঠীর মেনুতে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও আজকে আমাদের শনিবার, তবে যেহেতু ষষ্ঠী সেই কারণেই হচ্ছে মাছটা হয়েছে আর কি। তো যাই হোক, এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে স্যালাড। তো চলো খাওয়া দাওয়াটা করি, আর তারপর তোমাদের সাথে দেখা করছি। তো এই যে আমি আর সুরজিৎ খাচ্ছিলাম, কারণ কিংশুকটা তোমাদেরকে বললাম যে ও আসছে আর কি, একটু দেরি হবে, সেই কারণে আমরা দুজন খেতে বসে গিয়েছি। এরপরে কিংশুকদা আসলে মিমি আর কিংশুকদা দুজনে খেয়ে নিবে। আর সত্যি বলতে এখানে প্রত্যেকটা জিনিস দিয়ে আমার মোটামুটি হয়ে গিয়েছে। শুধু ইলিশ মাছটা নিয়েছি, ট্যাংরা মাছটা নিয়েছি, একটু দই পটলটা নিয়েছিলাম, কারণ দই পটলটা আর ইলিশ মাছটা খেতে দারুণ হয়েছিল। প্রত্যেকটা রান্নাই তো দারুণ হয়েছে, তবে এই দুটো একদম অসাধারণ। তো চলো আমরা খাওয়া দাওয়া করে উঠে যাই। আর এরপরে দেখো আমরা খাওয়া দাওয়া করতে করতে কিন্তু কিংশুকদাও চলে এসেছিলো। তো এখন মিমি আর কিংশুকদা বসে যাবে, ওই আইটেম তো সেমই রয়েছে। তো মা দুই জামাইকেই খেতে দিয়ে দিল, এখন মিমিও খেতে বসে যাবে। তো খাওয়া দাওয়া করুক, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপরে এক জায়গায় যাব। তো দেখো খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু এখানে যেগুলো এনেছি, আমি এনেছিলাম, মানে সুরজিৎ এনেছে আম আর আইসক্রিম সবাইকে দেওয়ার জন্য, আমাদের ঘরের জন্য এনেছি আইসক্রিম। আর মিমি এখানে এনেছে মিষ্টি আর আম। এগুলো এখন জেঠি কাকি ওদের ঘরে দিয়ে আসবো। তো চলো, আর দিদিরা এসেছে, ওরাও কিন্তু মিষ্টি আম এগুলো দিয়ে গিয়েছে, মানে সবাই আর কি, এগুলো তো দেয়ই তোমরা জানোই। আর সাথে কিন্তু এদিকে দেখো ওগুলো দিয়ে এসে তারপর আমরা একটু জামা কাপড় দেখছিলাম। আর তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করা হয়নি, সেগুলো হচ্ছে এই একটা শার্ট, এটা মিমি সুরজিৎকে দিয়েছে, মানে কিংশুকদা দিয়েছে আর কি ষষ্ঠী উপলক্ষে। এই শার্টটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শার্টটা কিন্তু বেশ সুন্দর। কেমন লাগলো শার্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা, আমার তো বেশ ভালো লেগেছে, কালারটাও বেশ সুন্দর। আর সাথে এই যে মা যে ড্রেসটা এই যে ধরছে, এটা কিন্তু হচ্ছে কিয়ানের জন্য, এটা মা এনেছে, এটাও দেখানো হয়নি তোমাদেরকে, দেখিয়ে দিলাম। তো আমরা এগুলোই করছিলাম। আর মা কিন্তু আমাদের দুজনকে হচ্ছে টাকা দিয়ে দিল। অ্যাকচুয়ালি এটা সুরজিৎ কিংশুকদা দুজনের রয়েছে, মানে 4 জনের টাকা রয়েছে একসাথে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু রয়েছে, কত টাকা দিয়েছে সেটা আর বলছি না। আর আমিও হচ্ছে মাকে যেগুলো যেগুলো এনেছি, মিমি যেগুলো যেগুলো এনেছে সব কিছু কিন্তু দিয়ে দিয়েছে। তো যাই হোক, এগুলো তো দেওয়া নেওয়া হলো গিফট। গিফট দেওয়া নেওয়া করতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই ছিল গিফট, তোমাদের সাথে সবটা শেয়ার করে দিলাম। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো।
তারপরে দেখো মন্দিরে এসেছিলাম, আর মন্দিরে কিন্তু ঠাকুরকেও সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে আমাদের এখানের ঠাকুরমশাই। তো বেশ সুন্দর লাগছিল দেখতে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এখন একটু বাইরে এসেছিলাম, সবাই ছিল, মানে দিদি, তারপরে হচ্ছে জিজু, ওরা তো সবাই ছিল একসাথে, সবাই মিলে গল্প টল্প করলাম। আর দেখো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। সকালবেলাতে এই যে আগের দিন বাবা এত আমঠাম নিয়ে এসেছিলো, মানে ষষ্ঠীর নিমন্ত্রণ করতে এসেছে, প্লাস সুরজিতের বার্থডেটাও হয়ে গিয়েছে। তো ওই আমগুলোই এখন হচ্ছে আমি আর সুরজিৎ খাবো। আপাতত আমি আর সুরজিৎই বাড়িতে রয়েছি, কারণ ঠাম্মা আর আমার শাশুড়ি মা দুজনের একজনও বাড়িতে নেই, কারণ ওরা গিয়েছে ষষ্ঠীতে। আমি তো কালকে রাত্রেই চলে এসেছিলাম, মানে ষষ্ঠীতে গিয়েছি আবার রাত্রেবেলায় চলে এসেছি, বাট ওরা আসেনি। তো আমরা দুজনেই রয়েছি, এদিকে আমি রান্না বান্না করছি। তো এগুলোই সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দিলাম। তো এখানে দেখো আমি পনির করছিলাম, আর সকালবেলা আজকে আমরা আমই খেয়েছি, অন্য কিছু আর করিনি, কারণ অনেক আম ছিল, সেই কারণে ফলই খেয়েছিলাম। তো সেজন্য তাড়াতাড়ি করে এখন একটু রান্নাটা করে নিচ্ছি। এখানে দেখো একটু এটার মধ্যে দিয়েছি পটল, আলু, আর হচ্ছে টমেটো আর কাঁঠালের বীজ, এগুলোই। আরও দেখো কতটা আম রয়েছে, দেখতেই পাচ্ছ, আগের দিন খেয়েছি, আরও এখানে আরও এতগুলো আম রয়েছে। তো এগুলো এখন খেয়ে শেষ করব। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।